সুদীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য আংশিকভাবে চালু হয়েছে ওমানের ভিসা। এদিকে ভিসা চালুর খবরে উচ্ছ্বাস যেমন বইছে, তেমনি অনেকেই জানতে চাইছেন কবে নাগাদ তারা হাতে ভিসা পাবেন কিংবা এর প্রক্রিয়াটি বা কবে থেকে শুরু হবে। এ বিষয়ে চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলছেন, আজকে সকাল থেকে ভিসা ইস্যু শুরু হয়েছে। আজকে সকালে আপনারা জানেন এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ওমান সফরে আসছেন। সকালে আইজিপি মহোদয়ের সাথে মিটিং হয়েছে, এর পরের থেকে ভিসাগুলি ইস্যু হচ্ছে। তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে 12 ক্যাটাগরির ভিসা খুলে দেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি ভিসা, জিসিসি রেসিডেন্টসদের জন্য ভিজিট ভিসা, সিটিজেন স্পাউস ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, অ্যাকাউন্ট্যান্ট, ইনভেস্টর ভিসা, অফিসিয়াল ভিসা এবং বিশেষায়িত কর্মী ভিসা অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে। ভিসা প্রসঙ্গে ওমানের সাথে বিভিন্ন পর্যায়ে বুধবার দিনব্যাপী আলোচনা চালায় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা ও এজেন্সি পরিচালকদের সাথে পর্যায়ক্রমে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বৃহস্পতিবারের মধ্যে ওমানে ভিসা চালুর বিষয়ে সুখবরের নিশ্চয়তা দেন মন্ত্রী। বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। মন্ত্রী বলেন, প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে। তবুও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখতে চায় সরকার। এর আগে শ্রমবাজারের স্থিতিশীলতার কারণ দেখিয়ে 31 অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করা বন্ধ করে ওমান। তারপর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভিসা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সব রকমের প্রচেষ্টা চলে আসছিল। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ওমানে পা রাখেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তার এই সফরকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। অবশেষে সেই আশা পূর্ণ হতে যাচ্ছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।